আমি একটা ভিডিওতে নাজিয়া ইলাহি খানের কালকে কি দিচ্ছে, ও নাকি সংখ্যালঘুদের লিডার। কে মানে রে ওকে লিডার? সংখ্যালঘুদের লিডার তোকে কে মেনেছে রে? নিজে নিজে লিডার হয়ে যাচ্ছিস কে? আমরা তো সংখ্যালঘু, তোকে মানি না আমরা লিডার হিসাবে। হ্যাঁ, একটা এরকম করে একটা মুখ নিয়ে চলে আসবে লিডারগিরি করতে। লিডারগিরি করে কি বলছিস যে কোনো মুসলিমরা যেন প্রাইভেট জব থেকে, সরকারি থেকে, সব থেকে মুসলিমদের হটাও। কি কারণে? নিজে কি তুই? তোর যদি অতই প্রবলেম হয় মুসলিমদের নিয়ে, নাজিয়া ইলাহি খানটা রেখেছিস কেন? ওটা টেনে নিয়ে বেড়াচ্ছিস কেন? যা ওখানে নাজিয়া গাঙ্গুলি করে নে, নাজিয়া রোশন করে নে, অন্য কিছু করে নে, বশিষ্ঠ করে নে। কদিন তো চেষ্টাও করেছিলি পুনিত বশিষ্ঠকে পটিয়ে পাঠিয়ে নাজিয়া বশিষ্ঠ করতে, সেটাতেও তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে দিয়ে ছেড়ে দিল। লজ্জা লাগে না? আবার মুসলিমদের হয়ে ন্যাকামো করিস। যখন তৃণমূলে ছিলিস তখনও এরকম করে তখন কি বলতো? মোদি মোদি বেটি বাঁচাও আর বেটি পাড়াও বলতো না, বেটি পাঠাও, এটা ছিল ওর ওয়ার্ড। ও নাকি উকিল, ও নাকি কোথাকার অ্যাডভোকেট, কোন কোন কোর্টের। জীবনে কোনোদিন কেউ কেস লড়তে ওকে দেখেছো? এই করা ছাড়া, নোংরামি করা ছাড়া। একটা নোংরা একটা মহিলা, বাজে একটা। जितनी जल्द हो उतनी जल्दी मुसलमानों को प्राइवेट जॉब, गवर्नमेंट जॉब, प्राइवेट सेक्टर, गवर्नमेंट सेक्टर, डोमेस्टिक जगह पर हर जगह से बॉयकॉट करना चाहिए। किसी भी तरीके का कोई रिश्ता या किसी भी तरीके का এবারে এসো তোমরা আমাকে গালগালার করতে, আমার কিচ্ছু আসে যায় না। আমি যা বলছি আমি ঠিক বলছি, যে যেমন তাকে তেমনই বলতে হবে। নাজিয়া ইলাহি খান ও নাকি মুসলিমদের লিডার। কে রে আমার তুমি রে?